অতিথি পাখির কলকাকলিতে মুখরিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বর। বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এই পুরনো গাছগুলো আছে জন্যই তো আজকে অতিথি পাখির আগমন হয়েছে এবং অতিথি পাখিরা এখানে বাসা বেঁধেছে, আশ্রয়স্থল নিয়েছে এবং কিচিরমিচির গান শোনাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের এই অতিথি পাখি নিয়ে কথা বলবো এখানে একজন স্থানীয় ব্যবসায়ীর সাথে। কাকা, আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম সুধাংশু কর্মকার। কি বিক্রি করছেন এখানে ফুচকা, ঝালমুড়ি, বেলপুরি। এই ব্যবসা কত বছর? 1 বছর হয়েছে। আচ্ছা, এই যে গাছে আমরা অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি, এগুলো কি পাখি? এখানে অতিথি পাখি করে বলে আর কি। কতদিন হলো আসছে ওই পাখি? মাস 2-3 হয়েছে, 2-3 মাস। আচ্ছা, এই যে শব্দ আসছে, গাছ উপর থেকে শব্দ আসছে, তো কতক্ষণ এই পাখিগুলো এখানে অবস্থান করে এবং এরকম শব্দ? সারা দিন রাত এইভাবেই আছে, 24 ঘন্টা এই শব্দ। কি পরিমাণ পাখি আছে এখানে? তা তো 200-400 উপরে হবে। 400 উপরে। তো ওদের খাবার দাবারের কি ব্যবস্থা হয়? খাবার দাবার বিলে বিলান্ত নদীতে যায় মাছ, তারপরে শামুক টামুক খায়, আয়না বাচ্চাকে খাওয়ায়। তো অতিথি পাখি এগুলো আসলে কোথা থেকে এসেছে বলে আপনাদের ধারণা? তাতে আমরা বলতে পারবো না কোন দেশ থেকে আসছে, তাতে আমরা বলতে পারবো না। উইরা এসে এখানে বছর আসে, এসে এখানে বাচ্চা তোলায় যে আবার চলে যায়। আরে এই যে অনেকগুলো গাছ আমরা এই চত্বরে দেখতে পাচ্ছি, এই গাছগুলো আসলে কারা কিভাবে কতদিন আগে রোপণ করেছিল বলে মনে হয়? 50-60-70 বছর আগে রোপণ করেছে। আগে উপজেলা ছিল না তো, আগে আসলো তোমার সি অফিস আসলো, তখন থেকে গাছগাছালি। আচ্ছা, এই যে পাখিগুলো এখানে আসছে, বসছে, কিচিরমিচির শব্দ করছে, আপনাদের কেমন লাগে? আমাদের শব্দ তো ভালোই লাগে, কিন্তু এই যে হাগামতা করে মানুষ যাইতে পারে না, বুঝলেন, কাপড় চোপড় নষ্ট করে দেয় খুব। এমনি ভালো, কিন্তু এই আমরা পায়খানা পেশাব করে এখানেতে। আচ্ছা, আর এই যে এখানে গাছগুলো আসার জন্যই তো এই পরিবেশ চত্বরটা এত সুন্দর হয়েছে। গাছ রোপণের ব্যাপারে সবার উদ্দেশ্যে কি বলবেন? গাছ রোপণ তো ভালো, গাছগাছালি লাগান ভালো, দেশের আবহাওয়া ভালো, পরিস্থিতি ভালো, আমরা ছায়ায় থাকি। আরও একজন এখানে রয়েছে, তার সাথে কথা বলবো। ভাইজান, আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলকুচি থাকি, বেলকুচিতে আছি, গ্রামীণ ফোনে জব করি। আচ্ছা, এই যে পাখি আমরা দেখতে পাচ্ছি, বিদেশি পাখি, অতিথি পাখি বেলকুচিতে অবস্থান করছে, কি বলবেন এই পাখি নিয়ে? পাখি তো আসলে একটা মানে সৌন্দর্যের বিষয়, এটা একটা ভালো জিনিস। এখানে থাকে মানে বছরের অল্প কিছু দিন এখানে থাকে, তারপরে চলে যায়, তো আছে খুবই ভালো। কিন্তু এই মৌসুমে গাছ রোপণের বিষয়ে সবার উদ্দেশ্যে আপনার বক্তব্য? গাছ রোপণ তো অবশ্যই ভালো, এখানে একটা অক্সিজেনের ব্যাপার আছে, অক্সিজেন পাওয়া যায় গাছ লাগানোর, তো সেই জন্যই গাছ আছে বিধায় ওই অতিথি পাখি আর কি এই আসতে পারে, ওরা আসে আর কি। পাখির শব্দ কেমন লাগছে? পাখির শব্দ খুব সুন্দর। আচ্ছা, এই পাখিগুলো তো আমরা সচরাচর দেখতে পাই না, তো এই যে বেলকুচি উপজেলা পরিষদের গাছগুলোতে পাখি বাসা বেঁধেছে, এসে বসেছে, কি বলবেন এই বিষয়ে? এটা খুব ভালো জিনিস, এটা সবার পক্ষেই ভালো, এটা দেশের এটা গৌরব। তো সবাই গাছ লাগাক, আরও বেশি লাগাক, আর আরও পাখি আসুক, তাতে এটা দেশের এটা গৌরব। এটা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে গাছ যেখানে আছে সেখানেই কিন্তু পাখিরা নিরাপদ মনে করে। তো বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে আমরা দেখতে পাচ্ছি নানা প্রজাতির গাছে ভরা একটা অক্সিজেনপূর্ণ এলাকা। এই অক্সিজেনপূর্ণ এলাকায় পাখিরা যেমন নিরাপদ মনে করে, তেমনি বিকেলবেলা হলেই কিন্তু এখানে এই বেলকুচি সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা আসে এই চত্বরটি এক নজর দেখার জন্য। আজকে যেমন আমরা এসেছি, তেমনি অনেকেই কিন্তু এই বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যমণ্ডিত পরিবেশ দেখার জন্য আসে। প্রিয় দর্শক মণ্ডলী, গাছ আছে বলেই কিন্তু এই অতিথি পাখি আজকে এখানে বসেছে, আমরা তাদের দেখা পাচ্ছি। তাই জীববৈচিত্র্য রক্ষার জন্য সবাইকে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বর থেকে আমি আবুল হোসেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।